খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো প্রতিবাদের নামে বেলডাঙায় তাণ্ডব, কেন আগেই লাঠিচার্জ নয়, মুখ খুলল পুলিশ। শনিবার উত্তপ্ত বেলডাঙা, ভাঙা হলো লেভেল ক্রসিং, আক্রান্ত সাংবাদিকরা। নতুন বছরে চরম ভোগান্তি, সরকারের এক সিদ্ধান্তে অনেকেই পাচ্ছে না রেশন। আবার বাংলাদেশে হিন্দু হত্যা, টাকা না দিয়েই পাম্পকর্মী রিপন সাহাকে পিষে দিল বিএনপি নেতা। 3 মুসলিম দেশ রুখে দিল ইরানে আমেরিকার হামলা। তৃণমূলের পোষা গুন্ডারাই সাংবাদিককে মেরেছে, মালদা বেলডাঙা নিয়ে মুখ খুললেন মোদি। কি এই লক্ষ্মী ঘরে এলো, বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য বড় বাজি তৃণমূলের। পশ্চিম বাংলাকে 1 নম্বর করব বলেছি, করে ছাড়ব, উত্তরবঙ্গে গিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মাটিতে এক নতুন গাদ্দার গজিয়েছে, বেলডাঙার ঘটনার নাম না করে হুমায়ুনকে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাদু হয়ে গিয়েছেন বাবা, হাওড়ায় 200 ভোটারের একই অভিযোগ, বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ, অবরোধ রাস্তা। বাংলায় বিজেপি সরকার হলে বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, ওরা গরিবদের টাকা লুটছে, কটাক্ষ মোদির। শীত কমেছে, রাজ্য জুড়ে এবার বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গের কোথাও 9 ডিগ্রি নিচে নামলই না পারদ। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী শান্তিপুরের তাঁত শিল্পী, পরিবার দুষল এসআইআরকে, কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বহরমপুরের রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে তৃণমূলের নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, মুর্শিদাবাদের মাটিতে এক নতুন গাদ্দার তৈরি হয়েছে, যার উস্কানিতে বেলডাঙায় অশান্তি ছড়িয়েছে। তার অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপির লোকজনও রয়েছে। যদিও সরাসরি নাম নেননি, তবে তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল হুমায়ুন কবিরের দিকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বিভাজনের রাজনীতি তৈরি করে মানুষের মধ্যে হিংসা ছড়ায়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাসীকে একজোট হতে হবে। তিনি সাধারণ মানুষকে কোনো দলের প্রচারণায় পা না দিতে অনুরোধ করেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও কটাক্ষ করেন, তাকে বিজেপি ডামি প্রার্থী বলে উল্লেখ করে বলেন, যাকে মানুষ আগে বিদায় দিয়েছে, এবার আরেকজন নতুন গাদ্দারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নিতে হবে। বেলডাঙায় নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন অভিষেক। তিনি জানান, তার নির্দেশে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও স্থানীয় তৃণমূল নেতারা খুব শীঘ্রই ওই পরিবারের সঙ্গে দেখা করবেন। পরিবারকে সব রকম আর্থিক সাহায্য করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রশাসনের তরফে কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করা হয়েছে, যাতে ভিন রাজ্যে সমস্যায় পড়লে দ্রুত তাদের বাড়ি ফিরিয়ে আনা যায়। সব মিলিয়ে বেলডাঙার অশান্তির ঘটনায় রাজনৈতিক দোষারোপী, পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এবং ভবিষ্যতে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা বার্তা দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বক্তব্য রাখেন এবং সেখান থেকে বন্দে ভারত প্রথম স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই ট্রেন দেশের মানুষের পরিশ্রমের ফল এবং এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও ভালো হবে। বক্তৃতার বড় অংশ জুড়ে মোদী পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ করেন। তার অভিযোগ, রাজ্যে ব্যাপক দুর্নীতি চলেছে এবং কেন্দ্রে পাঠানো গরিবদের টাকা তৃণমূলের লোকজন লুটে করে খাচ্ছে। বিশেষ করে মালদাহে নদী ভাঙন রোধের জন্য যে টাকা আসার কথা, তা ঠিকমতো খরচ হয়নি। যাদের দরকার ছিল তারা পাননি, বরং তৃণমূলের ঘনিষ্ঠদের বরাবর টাকা দেওয়া হয়েছে। মোদির দাবি, বাংলায় বিজেপি সরকার হলে এই কালো দুর্নীতি বন্ধ হবে। তিনি আরও বলেন, বাংলায় গরিব মানুষ এখনও অনেক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্পের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ, বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, এইসব সুবিধা অন্য রাজ্যের মানুষ পাচ্ছে, কিন্তু বাংলায় তৃণমূল সরকার তা ঠিকমতো চালু করতে দিচ্ছে না। মোদির অভিযোগ, গরিবের হকের টাকা তৃণমূলরা লুট করে খাচ্ছে। মোদি অনুপ্রবেশ ইস্যুতে তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন। তার কথায়, অনুপ্রবেশ বাংলার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে জমি, কাজ এবং মেয়েদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে। তিনি বলেন, তৃণমূল সরকার ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, বরং তাদের ভোটার বানানোর খেলায় মেতে আছে। বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
মাতুয়া ও নমঃশূদ্রে শরণার্থীদের উদ্দেশ্যে মোদি বলেন, সিএএর মাধ্যমে তাদের সুরক্ষা দেওয়া হয়েছে এবং বিজেপি সরকার এলে তাদের উন্নয়নের কাজ আরও জোরদার হবে। তিনি বলেন, মোদির গ্যারান্টি কেউ ভয় পাবে না। মহিলাদের নিরাপত্তা নিয়েও তিনি তৃণমূলকে আক্রমণ করেন। সম্প্রতি এক মহিলা সাংবাদিক নিগ্রহ ঘটনা উল্লেখ করে বলেন, তৃণমূলের শাসনে স্কুল কলেজেও মহিলারা নিরাপদ নন। এই পরিস্থিতি বদলাতে হলে সরকার বদলানো দরকার। সব মিলিয়ে মোদির বক্তব্যের মূল কথা ছিল, বাংলায় বিজেপি সরকার এলে দুর্নীতি বন্ধ হবে, উন্নয়ন হবে, গরিব মানুষ তার প্রাপ্য সুবিধা পাবে, অনুপ্রবেশ ও হিংসার রাজনীতি থেমে যাবে এবং রাজ্যে সুশাসন ফিরে আসবে। তিনি দাবি করেন, দেশের অন্য অনেক রাজ্য বিজেপি যেভাবে উন্নয়ন করেছে, বাংলাতেও তেমন পরিবর্তন আসবে। আর তার জন্য মানুষকে একটাই কাজ করতে হবে, ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।